নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দেশের ব্লগিং। চলে এসেছি আরেকটা ঠাকুরের প্যান্ডেল, দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে। সেটা হচ্ছে কলকাতার একটা নাম করা প্যান্ডেল। সেটা হচ্ছে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ার, সেটা হচ্ছে লেবুতলা পার্ক, শিয়ালদার ওখানে। দেখো কত ভিড় জমেছে। আর এই সামনে দেখছো চারিদিকে এই অপারেশন এই যে প্যান্ডেলের প্রেজেন্টেশনটা অসাধারণ। জাস্ট দেখো, আর মায়ের মুখটা জাস্ট দেখো কি সুন্দর করেছে ভাস্কর মিন্টু পাল। খুব সুন্দর একটা মায়ের মূর্তি কিন্তু তৈরি করেছে। চলো এবার ব্যাপারটা পুরো দেখাই, কি কি হয়েছে, কি কি আছে। এবার শুরু করছি আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো পরিক্রমা। চলো এবার ফার্স্ট জিনিস যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই পাহাড়। এই পাহাড় যেটা হচ্ছে সেটা রিপিট করছে কিন্তু পেহেলগামের সেই পাহাড়টা, যেখানে আমাদের টেররিস্ট অ্যাটাক হয়েছিল। আর সেই জায়গাটা পুরো তুলে ধরার চেষ্টা করেছে এই পাহাড়টা, এই বাইসারান ভ্যালি, এটাকে তুলে ধরার চেষ্টা করেছে এই সন্তোষ মিত্র স্কোয়ার। আর তার মধ্যেই কিন্তু লাইট প্রজেকশন করে এই পুরো জিনিসটা দেখানো হবে, সেটাই কিন্তু আশা করছি। চলো এখানে দেখাচ্ছি, লাইট টেস্টিং চলছে। টেস্টিংয়ের ব্যাপারটা তোমাদের দেখাচ্ছি। আর দেখো উপরে একটা টাওয়ারও বানিয়েছে, খুব রিয়েলিস্টিক লাগছে কিন্তু এই টাওয়ারটাও খুব সুন্দর বানিয়েছে। আর খুবই উঁচু, ভালো হাইটে টাওয়ারটা আছে। আর এইদিকে দেখো ওদের যে ক্লাবটাকে কিন্তু মুড়ে ফেলা হয়েছে অ্যাজ ইফ পেহেলগাম মিলিটারি হসপিটাল, ইন্ডিয়ান আর্মি। এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখ পুরো রিয়েলিস্টিক একটা ব্যাপার তুলে ধরার চেষ্টা করেছে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ার 2025-এর দুর্গাপুজোর প্যান্ডেলে। আর মাতৃ প্রতিমা এই প্যান্ডেলের ভেতরেই কিন্তু আরাধনা করা হবে। খুব সুন্দর, খুব সুন্দর এদের একটা উপস্থাপনা এইবারকার দুর্গাপুজোতে। এবার চলো তোমাদেরকে আস্তে আস্তে করে দেখাই কি কি হচ্ছে আর কি কি কাজ বাকি আছে। কাজ এখনও বলতে গেলে প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর যেহেতু আজকে হচ্ছে 22 তারিখ, 22 তারিখ রাত্রিবেলা, কালকে 23 তারিখেই হচ্ছে এদের ইনোগ্রেশন আছে। বিকেল 5টার সময় ইনোগ্রেট করবে সন্তোষ মিত্র স্কোয়ার। সো তাই জন্য আজকে তড়িঘড়ি করে কিন্তু পুরো ব্যাপারটাই কমপ্লিট করার চেষ্টা করছে। আর রাত্রিবেলার শোটাই কিন্তু দেখার মতো, খুব সুন্দর। আর একটা কামান বানিয়েছে, একটা কামান রিয়েলিস্টিক কামান, খুব সুন্দর কামানটা বানিয়েছে। কিন্তু কামানটার মধ্যে একটা আওয়াজও আছে, যখন বোম্বার্ডমেন্ট হচ্ছে তখন কামান দিয়ে কিন্তু ধোঁয়াও বেরোচ্ছে, সেটা দেখানোর চেষ্টা করছি। দেখো কামানটা খুব সুন্দর। কামানটার যে ইভেনের যে কামানের যে চাকাটা, সেটা কিন্তু খুব রিয়েলিস্টিক, চেইন ওয়াইজ যে চাকাটা থাকে সেই চাকাটা কিন্তু এখানে দেওয়া আছে। ভালো, খুবই খুবই সুন্দর। আর খুব ডিটেলভাবে কিন্তু এরা কিন্তু প্রত্যেকবারের মতন এবারও কিন্তু প্রেজেন্টেশন করেছে এদের দুর্গা পুজোর প্যান্ডেল। দারুণ দারুণ লাগছে দেখতে, কিন্তু প্রচণ্ড সুন্দর। আর দেখো, এই দেখো সুন্দর ছোট 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 যে পায়াগুলো যেমন চেইন ওয়াইজ থাকে, সেটাও কিন্তু লাগানো আছে, খুব রিয়েলিস্টিক। আর এই কামানটা থেকে কিন্তু ভালো মতন করে আওয়াজ শুনতে পাচ্ছি কিনা জানি না। আওয়াজটা কিন্তু ভালো আওয়াজের, কামান থেকে মনে হচ্ছে কামান থেকে কামান থেকে বোমগুলো ছোড়া হচ্ছে। আর কামানের সামনে দেখো ধোঁয়া বেরোচ্ছে, যখন বোমটা মারলো তখন ধোঁয়াটা বেরোচ্ছে। খুব রিয়েলিস্টিক আর খুব সুন্দর করেছে। আর কামানটা যেহেতু যখন কামান থেকে যখন কোনো কোনো বারুদ বেরোয় আর কামানের যে মাউথটা লাল হয়ে যায়, সেটাও তোমাদের দেখাবে এখানে। খুব সুন্দর, খুব সুন্দর। আর এই দেখো লাইটিংটা খুব সুন্দর, লাইট প্রজেকশন করে এটা কিন্তু পুরোটা তুলে ধরার চেষ্টা করেছে। প্রচণ্ড হাই ইন্টেন্সিটির লাইট, মানে অ্যারাউন্ড 10,000 নিটসের লাইট কিন্তু এখানে পড়ছে। আর দূরে দেখো গাছগুলো লাগাচ্ছে। পুরো পাহাড়টাও খুব সুন্দর দেখাচ্ছে। এদের যে প্রজেকশন, এই যে লাইট, এদের যে প্রেজেন্টেশন, খুব সুন্দর। আর দেখো পেহেলগাম মিলিটারি হসপিটাল যেটা বানিয়েছে এরা, খুব 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 দেখার মতন সুন্দর করেছে। আর টেস্টিং চলছে, দেখো চারিদিকে টেস্টিং চলছে। আওয়াজটা সেরকম করে দিতে পারছি না, বাট তাও চেষ্টা করছি। চলো এরকম টেস্টিং তো এখানে হচ্ছে। এবার চলো স্ট্রেট তোমাকে পুরো জায়গাটা দেখাই। তার আগে দেখাই একবার কামানটা, কামানের যেগুলি যখন ছুটবে, কামানের মধ্যে পরে যে লাল হয়ে যাওয়ার যে আভাটা, যে লাল হয়ে যায় কামানের মুখটা, সেটাও দেখাচ্ছে। চলো। সো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ যে সাধারণ মানুষেরা এখানে এই প্যান্ডেল দেখার জন্য কেমন ভিড় লাগিয়েছে। লোকেরা এখানকার ক্লাব মেম্বারসরা আটকাতে পারছে না, এত সুন্দর
সুন্দর এদের প্রেজেন্টেশনটা করেছে, তো সবাই দেখার জন্য উদ্বেগ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর চলো এইবার দেখাই সামনে কামানের এই পার্টটা, দেখো লাল হয়ে গেছে। যখন কামান থেকে গুলি বেরোয় কামানের মুখটা কিন্তু লাল হয়ে যায়, সেটা রিয়েলিস্টিক ধরে রাখার জন্য এখানে এলইডি লাইট দিয়ে কিন্তু লাইটটা এই এই লাল যে জিনিসটা দেখিয়েছে। চলো এবার স্ট্রেট দেখাই শোটা। বাবু টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিতান, পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। जब तुझको छोड़ दिया, मोदी को जाके बोल। मोदी को जाके बोल। देश के दुश्मनों ने भारत की आस्था पर हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, भारत माता की, भारत माता की। वंदे, वंदे। সো বন্ধুরা কেমন লাগলো এই জিনিসটা? চলো এবারে প্যান্ডেলের ভিতরে দেখাই কেমন সুন্দর করেছে। পুরোটাই একটা কেভের মধ্যে একটা সুন্দর একটা আভা একটা জিনিস বানানোর চেষ্টা করেছে, যেটা সত্যি রিয়েলিস্টিক লাগছে। আর দে হ্যাভ মেড দ্য জাস্টিস হিয়ার অলসো। আর এই দেখো বড় একটা মায়ের মূর্তি, মায়ের মুখমণ্ডল সুন্দর লাগছে, বিশাল বড় মায়ের মুখমণ্ডল। আর চারিদিকে শুধু মায়েদেরই মুখ, খুব সুন্দর লাগছে। কিন্তু কেভটাও কিন্তু খুব সুন্দর করেছে। এবার মায়ের দিকে ফোকাস করবো। পুরো মায়ের যে সুন্দর মা পুরো সেজে উঠেছে, মায়ের যে পুরো মানে মণ্ডপটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই সুন্দর একটা সিলভার কালারের ওপরে পুরো ডিজাইনটা করেছে। আর মায়ের মুখটা জাস্ট দেখো কি অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। মাতৃত্বে পুরো ভরে রয়েছে। আর সিংহরাজকে দেখো কি সুন্দর গর্জন করছে, খুব সুন্দর, দারুণ লাগছে, দারুণ একটা ব্যাপার। সিংহ আর এই দেখো চারিদিকের যে মাতৃ মুখমণ্ডলটা যে রাখা আছে, মাকে যে শ্রদ্ধা করা হচ্ছে, মাকে যে শ্রদ্ধা করার যে এই ব্যাপারটা, মা এবং এই নারী জাতিকে শ্রদ্ধা করার ব্যাপারটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে। আর এই দেখো সত্য এটা অভিনব একটা ঝাড় বানিয়েছে, ঝাড়টাও খুব সুন্দর লাগছে। আর দেখো ডিফারেন্ট দেবীর সব স্কাল্পচিং করা আছে ফাইবারের ওপরে চারিদিকটাই। আর এই মশালগুলো কিন্তু অভিনব সুন্দর লাগছে, মশালগুলো কিন্তু দেখতে ভাল লাগছে, রিয়েলিস্টিক মশাল, সবই এলইডি লাইট যে জ্বলছে।
খুব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ডের একটা শো দেখলাম, আর তারপরে এই সুন্দর একটা মাতৃ প্রতিমা আর এই মায়ের যে রূপটা অসাধারণ লাগলো। আমার তো খুব ভাল লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা এসে নিশ্চয়ই দেখতে পারবে যে এই 24 তারিখ মানে মানে আছে 23 তারিখ, 23 তারিখে কিন্তু এর উদ্বোধন হবে বিকেল 5টার সময়। তোমার 5টা থেকে কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার সবার জন্য, সাধারণ মানুষের জন্য ইনোগ্রেট করে দেওয়া হবে। অসুর রাজকেও খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু দেখো সিংহরাজ, অসুররাজ আর মায়ের মুখ খুব সুন্দর, জাস্ট চোখ ফালানো যাচ্ছে না, খুব সুন্দর লাগছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।